আচ্ছা বলুন তো এলয় যুক্ত শব্দ অ্যাডজেটিভ হবে না অ্যাডভার্ব হবে? অনেকে এলয় শব্দ দেখলেই অ্যাডভার্ব মনে করে। আসলে কি সেটা সত্য? অবশ্যই সত্য নয়। এলয় যুক্ত শব্দ অ্যাডজেটিভও হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে। তাহলে কি আমরা মুখস্থ করব? অবশ্যই না। মুখস্থ বিদ্যাকে চিরতরে বিদায়। জাস্ট 5 সেকেন্ডে এলয় যুক্ত শব্দ কোন পার্ট অফ স্পিচ আমরা বের করব কোড পদ্ধতির সাহায্যে। আর এই পদ্ধতির সাহায্যে শব্দ নিজেই বলে দিবে সে কোন পার্ট অফ স্পিচ। আসুন জাদুকরি গাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করি। এবার কোড পদ্ধতিটা আমরা শিখিয়ে দিব আর ইংরেজির আনন্দটা আপনি এখন উপভোগ করতে পারবেন। বাংলাদেশে এমন কোন স্টুডেন্ট আছে যে 8টা পার্ট অফ স্পিচ চিনে না? অবশ্যই চিনে। জাস্ট এই 8টা পার্ট অফ স্পিচের 8টা কোড মনে রাখবেন। তাহলে নাউন 1 নাম্বার, তাহলে এর কোড হবে 1। প্রোনাউন 2 নাম্বার, এর কোড হবে 2। অ্যাডজেক্টিভ 3 নাম্বার, এর কোড হবে 3। ভার্ব 4 নাম্বার, এর কোড হবে 4। অ্যাডভার্ব 5 নাম্বার, এর কোড হবে 5। প্রিপোজিশনের 6 নাম্বার, এর কোড হবে 6। কনজাংশন 7 নাম্বার, এর কোড হবে 7। ইন্টারজেকশন 8 নাম্বার, এর কোড হবে 8। জাস্ট এই কোড 8টি আপনি মনে রাখলেই ইংরেজির পার্ট অফ স্পিচ থেকে প্রায় 70% জিনিস আপনাকে শেখানো সম্ভব। এখন জাস্ট আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি এই কোড পদ্ধতির মাধ্যমে ইংরেজি শিখবেন। প্রথমে আমরা এল ওয়াই যুক্ত শব্দগুলো বের করি। এল ওয়াই যুক্ত শব্দগুলো বের করার আগে আমরা দেখব এল ওয়াই এর আগে কোন শব্দটি রয়েছে। যদি এল ওয়াই এর আগে মূল শব্দটা যদি নাউন হয় তাহলে নাউনের কোড কত? এক। নাউনের কোড কত? এক। তাহলে একের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে 3 কার কোড? অ্যাডজেক্টিভ। তার মানে 100% সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার এল ওয়াই এর আগের শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের কোড কত? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ 3। আর এর সাথে এল ওয়াই যুক্ত হলে এল ওয়াই বানান করতে কটা বর্ণ? 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5। তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব। জাস্ট এই কৌশলটা অ্যাপ্লাই করে আপনি শত শত বানান এখন আপনি কোন পার্ট অফ স্পিচ আছে সেটা আপনি বের করতে পারবেন। দেখেন ফাদারলি, ফাদারলি মানে কি? বাবা। তার মানে এটা কি? নাউন। তাহলে নাউন মানে কি? নাউন মানে কোড হচ্ছে 1। এই 1 এর সাথে এল ওয়াই যদি যুক্ত হয় তো এল ওয়াই বানান করতে কয়টা বর্ণ? 2টা। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে 3 কার কোড? অ্যাডজেক্টিভ। 100% এটা একটা অ্যাডজেক্টিভ। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। মাদারলি, তাহলে মাদারলি মা। মা হচ্ছে নাউন। নাউনের কোড কত? 1। এর সাথে এল ওয়াই, এল ওয়াই কয়টা বর্ণ? 2। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 কার কোড? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। তার মানে 100% এটা অ্যাডজেক্টিভ। হোমলি, তাহলে হোম কি? নাউন। নাউনের কোড কত? 1। 1 এর সাথে এল ওয়াই যুক্ত আছে। এল ওয়াই কয়টা বর্ণ? 2। তাহলে 1 আর 2 যোগ করলে হতে হবে 3। 3 কার কোড? অ্যাডজেক্টিভ। তার মানে 100% এটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, ফ্রেন্ড মানে কি? বন্ধু। তার মানে অবশ্যই নাউন। নাউনের কোড কত? 1। এর সাথে এল ওয়াই যুক্ত আছে তাহলে 2। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 কার কোড? অ্যাডজেক্টিভ। 100% এটা অ্যাডজেক্টিভ। এখন অনেকে প্রশ্ন করবে যে নাউন, আমি নাউন চিনি না। আসুন নাউন চিনে দিই। আপনার হাত আছে না? চোখ আছে না? এই হাত চোখ থাকলেই হবে। এই যে আপনি চোখ দিয়ে যা কিছু দেখেন আর হাত দিয়ে যা কিছু স্পর্শ করেন সেটাই হয়ে যায় নাউন। তাহলে নাউন চেনার সহজ উপায়, চোখ দিয়ে দেখবো এবং হাত দিয়ে যদি স্পর্শ করি তাহলে সেটা হয়ে যাবে নাউন। যেমন বাবা, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে স্পর্শ করা যায়, তার মানে 100% নাউন। নাউন হলে কোড হবে কত? 1। ওয়াটার, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, তার মানে নাউন। কিং, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, তার মানে 100% নাউন। এবার দেখুন তাহলে মাদার, মাদার কি? চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, তার মানে নাউন। নাউনের কোড কত? 1। এর সাথে এল ওয়াই, তাহলে 1 আর 2 যোগ করলে কত? 3। 3 কোড কার? অ্যাডজেক্টিভ। তার মানে মাদারলি 100% অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, ফ্রেন্ড মানে কি? বন্ধু। চোখে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, তার মানে নাউন। নাউনের কোড কত? 1। এর সাথে এল ওয়াই যদি যুক্ত হয় তাহলে কত? 2। 1 আর 2 যোগ করলে কত? 3। 3 কার কোড? অ্যাডজেক্টিভ। তার মানে 100% ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিংলি, কিং মানে রাজা, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে স্পর্শ করা যায়, 100% নাউন। নাউনের কোড কত? 1। এল ওয়াই যুক্ত হলে 2। 1 আর 2 যোগ করলে কত? 3। 3 কার কোড? অ্যাডজেক্টিভ। তার মানে কিংলি 100% অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন কোড পদ্ধতি শিখলে শব্দ নিজেই বলে দিচ্ছে সে কোন পার্ট অফ স্পিচ। এবার আসুন নাইসলি। তাহলে নাইসলি, নাইস মানে কি? সুন্দর। তাহলে সুন্দর মানে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোড কত? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। তার মানে 3। এর সাথে এল ওয়াই যুক্ত করলে কত হবে? 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 কার কোড? অ্যাডভার্ব। তার মানে 100% কি? 100% নাইসলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখেন ব্যাডলি, ব্যাড মানে কি? খারাপ, তার মানে অবশ্যই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোড কত? 3। এল ওয়াই এর সাথে যুক্ত হলে এল ওয়াই এর কোড কত? 2। এল ওয়াই দুইটা বর্ণ, তাহলে 3 আর 2 যোগ করলে 5। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 কার কোড? অ্যাডভার্ব। তার 100% ব্যাডলি অ্যাডভার্ব। তারপর কাইন্ডলি, কাইন্ড মানে কি? দয়ালু, তার মানে 100% অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোড কত? 3। 3 এর সাথে এল ওয়াই যুক্ত হলে কত হবে? 2। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 5 কার কোড? 100% অ্যাডভার্ব। ওয়াইস, ওয়াইস মানে কি? জ্ঞানী, 100% এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোড কত? 3। 3 এর সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে 3 আর 2 যোগ করতে 5। 5 কার কোড? 100% অ্যাডভার্ব। তার মানে ওয়াইজলি 100% অ্যাডভার্ব। অনেকে এখন প্রশ্ন করবে যে স্যার এবার অ্যাডজেক্টিভ চিনি নেই, অ্যাডজেক্টিভ চিনার সহজ কোনো উপায় আছে? 100% আছে। আপনি ভেরি শব্দটা, ভেরি শব্দটা তো অবশ্যই জানেন, ভেরি মানে খুব। এই ভেরি শব্দের সাথে যদি কোনো শব্দ মিলে যায়, কোনো শব্দ কি মিলে যায়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। কেমন? যেমন ভেরি, ভেরির সাথে নাইস, তাহলে ভেরি নাইস মিলে যায় না? খুবই সুন্দর, তাহলে মিলে গেছে, তার মানে নাইস শব্দটা হবে একটা অ্যাডজেক্টিভ। এর অ্যাডজেক্টিভের কোড কত? 3। ভেরি ব্যাড, তাহলে ব্যাড মিলে গেছে, ভেরি ব্যাড, তাহলে ভেরির সাথে ব্যাড মিলে গেছে, তার মানে ব্যাড অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোড কত? 3। তার মানে 100% এটার কোড হবে 3। ভেরির সাথে ওয়াইস খুবই জ্ঞানী, তার মানে মিলে গেছে, তার মানে এই ওয়াইসটা হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কোড কত? 3। জাস্ট এই কোড পদ্ধতিটা শিখে ফেললে এবার আপনি দেখেন কত সহজভাবে আপনি পাবেন। তাহলে ওয়াইস, তাহলে অবশ্যই ভেরির সাথে মিলে যায়, ভেরি ওয়াইস মানে খুবই জ্ঞানী, তার মানে অবশ্যই এটা কি? অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোড কত? 3। 3 এর সাথে এল ওয়াই যদি যুক্ত হয় তাহলে কত হবে? 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তার মানে ওয়াইজলি 100% অ্যাডভার্ব। তাহলে মুখস্থ করার প্রয়োজন আছে? 100% মুখস্থ করার প্রয়োজন নেই। ব্রাইট, ব্রাইট কি? ব্রাইট 100% অ্যাডজেক্টিভ।
কেন ভেরি ব্রাইট, মানে খুবই উজ্জ্বল, মিলে গেছে। তাহলে ব্রাইটের সাথে যদি এলয় যুক্ত হয় তাহলে 3 আর 2 কত হয় 5, 5 অ্যাডভার্ব, তার মানে 100% ব্রাইটলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর ব্যাট 100% অ্যাডজেক্টিভ, ভেরির সাথে মিলে যায় ভেরি ব্যাট। আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয় তাহলে 3, 2, 5, 5 কার কোড অ্যাডভার্ব, তার মানে ব্রাইটলি দেখলেই আপনি অ্যাডভার্ব দাঁড়িয়ে আসবে। তার মানে এলয় যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা দেখলেই বুঝতে পারতেছি কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। এবার দেখেন একসাথে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই দিয়েছি, আপনি বের করতে পারবেন 100% বের করতে পারবেন। দেখুন এই পাশের গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এই পাশের গুলো অ্যাডভার্ব, তাহলে আমার মুখস্থ করার প্রয়োজন আছে নাই। দেখেন ফ্রেন্ড চোখে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, আপনার নাম নানি কোড কত 1, এলয় যদি এর সাথে যুক্ত হয় তাহলে এলয় কত বর্ণ 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত 3, 3 কার কোড অ্যাডজেক্টিভ, তার মানে 100% এটা অ্যাডজেক্টিভ। এবার ব্রাইটলি দেখেন ভেরি ব্রাইট, ব্রাইট মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কত 3, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। আর এর সাথে এলয় যদি যুক্ত হয় তাহলে 3 আর 2 যোগ করলে কত 5, 5 কার কোড অ্যাডভার্ব, তার মানে ব্রাইটলি 100% অ্যাডভার্ব। এবার মাদারলি দেখেন, মাদার মানে চোখে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, তার মানে 100% এটা নাউন, নাউন কোড কত 1, এর সাথে এলয় 1 আর 2 যোগ 3, 3 কার কোড অ্যাডজেক্টিভ, তাহলে মাদারলি 100% অ্যাডজেক্টিভ। কেয়ারফুল মানে ভেরি কেয়ারফুল, তার মানে মিলে গেছে, তার মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোড কত 3, এর সাথে এলয় মানে 2, 3 আর 2 যোগ করলে কত 5, 5 কার কোড অ্যাডভার্ব, তার মানে 100% এটা অ্যাডভার্ব। এবার বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এসেছে, সেগুলো সমাধান করেন। দেখেন হোমলি, এটা মেডিকেল পরীক্ষায় আসছে এবং ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে। তাহলে হোমলি, তাহলে হোম যোগ এলয়, তাহলে হোম কি নাউন, চোখে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, তাহলে কোড কত 1, এলয় কত বর্ণ 2, যোগ করলে কত হয় 3, 3 কার কোড অ্যাডজেক্টিভ, তা 100% যে দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া। তারপরে যে মাদারলি, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, ঠিক না? তাহলে আপনি পাবেন না মাদার, তাহলে মাদার মানে কি মাদার, মাদারের সাথে কি দেওয়া আছে এলয় আছে, তাহলে মাদার মানে মা, চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, তাহলে 1 এর সাথে এলয় 2 যোগ করলে কত 3, 3 কার কোড অ্যাডজেক্টিভ, তার মানে 100% এটা অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ দেখে আসবেন তাহলে হয়ে গেছে। একইভাবে ফ্রেন্ডলি, ফ্রেন্ড মানে কি বন্ধু, তাহলে চোখে হাত দিয়ে ধরা যায়, স্পর্শ করা যায়, তার মানে নাউন, নাউন কোড 1, এলয় 2, তাহলে যোগ করলে কত 3, তাহলে যে তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আছে অ্যাডজেক্টিভ, 100% এটা অ্যাডজেক্টিভ। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম ইংলিশ কোড এই বইটি থেকে, বইটি মনে রাখার সহজ উপায়ে রচিত, যাতে রয়েছে স্পেশাল এক্সক্লুসিভ টেকনিক। বইটি 4টা পদ্ধতিতে সাজানো: 1 কোড, 2 কৌশল, 3 ছবি এবং 4 গল্পের মাধ্যমে। অর্থাৎ যে বিষয়গুলো আপনি বারে বারে পড়েও ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারতেছেন না, এই 4টা পদ্ধতির মাধ্যমে, জাস্ট এই 4টা পদ্ধতির মাধ্যমে আজীবনের জন্য খুব দ্রুত মনে রাখতে পারবেন। ঈদ ধামাকা অফার, ঈদ ধামাকা অফার, 1 ঢিলে 2 পাখি, বই কিনলে কোর্স ফি ফ্রি অথবা কোর্স কিনলে বই ফ্রি, মাত্র 400 টাকায় বই ও সম্পূর্ণ কোর্স। ইংলিশ কোড এই বইটি যারা করেছেন তারা জানেন এই বইটির মূল্য 400 টাকা, আর এই 25টি রেকর্ডেড ক্লাসের মূল্য 400 টাকা, তাহলে এই 800 টাকা। কিন্তু ঈদ স্পেশাল অফার 400 টাকায় বই ও 25টি রেকর্ডেড ক্লাস, অর্থাৎ 800 টাকার প্যাকেজ এখন মাত্র 400 টাকায়। এই ইংলিশ কোর্সটির নাম ইংলিশ বেসিক টু অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স। যেহেতু এটি ফাউন্ডেশন কোর্স, তাই কোর্সটি সবার জন্য উন্মুক্ত। যারা চাকরি পরীক্ষা দেবেন, বিসিএস, এনটিআরসি, প্রাইমারি, ব্যাংক জব, 10ম গ্রেড সহ সকল চাকরি পরীক্ষা। এছাড়া যারা ভর্তি পরীক্ষা দেবেন, সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মেডিকেল কলেজ ভর্তি, নার্সিং কলেজ ভর্তি, 7 কলেজ ভর্তি, ক্যাডেট কলেজ ভর্তি। এই কোর্সটি যেহেতু ফাউন্ডেশন কোর্স, একাডেমিক শিক্ষার্থীর জন্য কোর্সটি উন্মুক্ত করা হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণী। অনেক স্টুডেন্ট অনুরোধ করেছেন যে স্যার এমন একটি কোর্স চালু করেন যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারি এবং ইংলিশের দুর্বলতাগুলো কাটিয়ে বেসিকটাকে মজবুত করতে পারি। তাদের কথা চিন্তা করে এই 25টি রেকর্ডেড ক্লাস সাজানো হয়েছে। কোর্সটি সীমিত সময়ের জন্য। বই ও কোর্স সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করুন।